তো বন্ধুরা দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো জল ভরতে যাব, দুপুর 12টা বাজে গেছে এখন। তো আমাকে অনেকক্ষণ আগেই যেতে বলছে। তো চলো আমি এখন রেডি হয়ে নিলাম। তো শাড়িটার কুচিটা একটু ঠিক করে নিচ্ছি। কুচিটা মানে কেমন যেন একটু হয়ে যাচ্ছে, ওই নিচটা পাড়টা একটু মোটা, তো কেমন উল্টায় উল্টায় থাকতেছে। তো বিয়েবাড়ির জন্য এই টকটকা হলুদ কালার শাড়িটাই পরে নিলাম। তো এই শাড়িটা সবসময় পরাও হয় না, তো ওই জন্যই ভাবলাম যে বিয়েবাড়িতে পরেই নিই। তো বন্ধুরা এই যে আমি এখন বিয়েবাড়ি চলে যাচ্ছি। এখন হচ্ছে জল ভরতে যাবে নাকি চলে গেছে জানি না। আমাকে একটু আগে ফোন করলো, আমার রেডি হইতে একটু দেরি হইলো। তো এই শাড়িটা আজকে পরে নিলাম, হলুদ শাড়িটা। তো দুপুরবেলা তো হলুদ জিনিস পরাই ভালো না। তো চলো যাওয়া যাক। ওরা ঘাটে চলে গেছে, আমি এখন যাচ্ছি। চলো এই যে সামনে চলে আসছি ঘাটের। তো আমি দৌড়াই আস্তে আস্তে, দেখো ওই যে ওরা ঘাটের থেকে উঠতেছে জল ভরে। তো ওইটাই আমি তোমাদের দেখাইতে পারলাম না আজকে, দিনের বেলা তো দেখতে ভালো লাগতো একটু। তো এবার বাড়িতে চলে আসছি আমরা। এই যে গেটের সামনে ঢুকে গেলাম। এখন স্নান করাবে, স্নান করাটাও তোমাদেরকে যতটা পারবো দেখাবো। তো বিয়ের মণ্ডপটা সুন্দর বানাচ্ছে, তো পরে দেখাবো তোমাদেরকে। এই যে এখন একটুখানি দেখাই দিলাম এক ঝলক। তো চলো এখন বাড়ির ভিতরে যাওয়া যাক। বাড়ির ভিতরে এই যে জল নিয়ে আসলো, তো তো এই যে কুয়া পাড়ে নিয়ে যাচ্ছে এখন। ওইখানটায় স্নান করাবে মেয়েকে। তারপর দেখো ঠাকুমা হলুদ বাটতেছে। ঠাকুমা বলতে এই যে মেয়ের ঠাকুমা আর কি। তো ওকে স্নান করাবে, ওই যে পিঁড়িটা একটুখানি সরাই দিবে, ওই জন্য ওকে সরাই দিতে মানে সরতে বললো আর কি। তারপরে এখানে যা নিয়মকানুন করার, ওই যে নাপিত দিয়ে আর কি করাচ্ছে নিয়মটা। তো এই কুয়াপাড়টার মধ্যে একদম জায়গা নাই, তো অল্প জায়গা এখানে দাঁড়াইছি আমি, কোনো রকম তোমাদেরকে যতটা পারতেছি শেয়ার করতেছি। তো এখানে মানে দাঁড়ানোরই জায়গা নেই। এখানে ক্যামেরাম্যান দাঁড়ায় আছে ওদিকটা, এদিকে অনেক লোকজন, আর দেখো কুয়াটা একদম সামনে। তো এখানে গামছাটার মধ্যে সব চাল, তারপরে টাকা, পান সুপারি, তারপর হলুদ, এটা সব দিয়ে দিল। দিয়ে তারপরে এই যে সুতা দিয়ে যেন কেমন করে একটু করে নিবে নাপিত ভাই আর কি, দাদাটা, এই যে দাদাটা। তারপরে ওই সুতাটা ওই হাতের মধ্যে বাইন্ধে দিবে ওই দুব্বা দিয়ে। তারপরে এই গামছার মধ্যে চাল, টাকা, তারপর পান সুপারি, এটা গামছাটা শুদ্ধ মনে হয় নাপিত দাদাটা নিয়ে চলে যাবে মনে হয় আর কি। তো এটা দিল, তো মানে দক্ষিণা টক্ষিণা শুদ্ধ দিতে বললো। তো তারপরে দেখো এখানে ক্যামেরাম্যান চলে আসছে। তো দেখো ভাস্তিটাকে সেদিনকে দেখলাম কি সুন্দর, মানে মেয়ে থাকলেও আজকেই দেখতেছি যে শাঁখা সিঁদুর পরে, মানে শাঁখা পরছে, সিঁদুর তো পরে নাই। সিঁদুর মনে করো আজকে তো পরবে না, কালকে রাত মানে সকালবেলা মানে বাসি বিয়ে হবে তখন। আর আজকে তো মনে করো রাত্রেবেলা বিয়ে হবে শুধু, মানে এদের তো নিয়ম এটাই যে পরের দিন বাসি বিয়ে হয়। আমাদের নিয়মে যেরকম একদিনই হয়ে যায়, এক রাত্রেবেলায় আর কি। পরের দিন আর বাসি বিয়ে হয় না, মানে যা নিয়ম কারণ ছেলের বাড়িতে গিয়ে পরে করে। তো এই যে দুব্বা দিয়ে বাইন্ধে নিল, বাইন্ধে এখন হাতে বাইন্ধে দিচ্ছে। এই সুতাটা মনে করো 7-8 দিনের মতন থাকবে, যতদিন গিট খোলা হবে না আর কি। তো এই যে সাদা লাল পাড় শাড়ি পরছে, মানে এই নিয়মটা আগেরই ছিল। তো এখন তো মনে করো অনেকে এইভাবে করে না, মানে হলুদ শাড়ি পরে, মানে ভালো শাড়ি পরে। তো এইটাই ঠিক আছে, এই যে সাদা লাল পাড় শাড়িটা পরলে বেশি ভালো লাগে। তারপরে ওর বাবা মা প্রথমে হলুদ দিয়ে একটু মেয়েকে ছোঁয়ায় দিল, আশীর্বাদ করে দিচ্ছে। তো ওর বাবা হচ্ছে কাঁদতেছিল না, মনটা শক্ত করে আছে। আর ওর মা কিন্তু একদম কাইন্দে একেবারে, মানে আমি তো পরে তখন ক্যামেরা করতেই পারি নাই। আমি একদম, আমারও কেমন যেন লাগতেছে, এই যে ওর মাকে তখন ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো আমি একা না, ওখানে যতগুলো বউ ছিলাম সব ওর মা কান্না দেখে আমরাও কাইন্দে দিচ্ছি সবাই। তারপরে এই যে স্নান করাচ্ছে, জল মানে অল্প অল্প করে ঢালতেছে, এদিকে ক্যামেরা করতেছে। তো তো ওই জন্যই অল্প অল্প করে ঢাইলে যে 2 জামাইবাবু নিয়ে চলে গেল ঘরে। তো ওখান থেকে আমি আসছি, অনেকক্ষণ হয়ে গেছে। এখন কিন্তু রাত্রেবেলা আমি বাড়িতে রেডি হচ্ছি। তা আমাদের যাওয়ার কথা ছিল একদম সন্ধ্যাবেলা, আমাদের অনেক রাত হয়ে গেছে, এখন 9:30 মতন বাজে। বৌদি আমাকে কী যে বলবে, চলো যাই আগে। তো বলবে তোমাকে বলছিলাম আমি সন্ধ্যাবেলা 6টার সময় আসতে, তুমি এত দেরি করে আসলা। তো একটা বুনুর কাছে আমরা সাজতে গেছিলাম, ওইটা তোমাদের কাছে ভিডিও করতেই ভুলে গেছি। মানে এত তাড়াহুড়া করতে গেছি, মানে করতেছিলাম, তো ওই জন্য তোমাদের আর দেখানোই হয় নাই। তো ওখান থেকে আইসে এই যে ভেবে আমাকে সাজায় দিল। মেয়েকে শাড়ি, মেয়েও শাড়ি পরছে, ওকেও সাজায় দিছে। তো ওকেই সাজানোর কথা ছিল। তো আমাকেও তখন বললো যে তোমাকেও সাজায় দিই, তুমিও আসো শাড়ি নিয়ে। তো ওই যে শাড়ি নিয়ে গেছিলাম ওই সে। তো এই শাড়িটা আমি বিয়েতে দেবো, খুব সুন্দর শাড়িটা। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানায় দেবে। তো বিয়েবাড়িতে কী দিব, ওই দিনে ভাবলাম একটা শাড়ি দিই। তো সোনার জিনিস তো দিতে পারবো না, তো সোনার জিনিসের জানোই এখন অনেক দাম। তো এই যে বিয়েবাড়িতে চলে আসলাম আমরা সবাই মিলে, এই যে যাচ্ছি এখন বিয়েবাড়িতে। তো গিফটটা আমি আগেই দিয়ে দিব ভাস্তির হাতে। আর হচ্ছে তোমার পরে বিয়ে, মানে ভালো লাগে না বিয়ের ওখানে দিতে, তো সবাই আগেই দিবে আর কি।
তো আমি সাজতে গিয়ে বর আনাটাও তোমাদের দেখাইতে পারলাম না, সবাই মিলে নাইছি, কিন্তু বর নিয়ে আসছে একদম আসামোর থেকে। তো দেখো এই যে কত লোকজন হয়েছে বিয়ে বাড়িতে। তো দেখো এই যে ভাস্তিকে সাজাই দিছে, কি সুন্দর লাগতেছে। গিফটটা আমি হাতে দিয়ে দিলাম। তো এই যে আরেকটা বোনও হাতে দিয়ে দিল একবারই গিফটটা। ও শাড়ি নিয়ে আসে, ও অন্যরকম শাড়ি আনছে। তো যাই হোক আমি দেখি নাই ওটা। তো এই যে ভাস্তিকে দিয়ে আমি একটু গালটা টিপে দিলাম। তো খুব সুন্দর দেখতে, তো ওই জন্য বেশ ভালো লাগতেছে সাজানোটা। তো এখানে বরকে বসিয়ে মানে সব মন্ত্র তো যা করার করতেছে। তারপর ভাস্তিকে পরে নিয়ে আসবে। তো পরে ওইটা তোমাদেরকে আর দেখাইতেই পারবো না। দেখো মণ্ডপটা খুব সুন্দর করে সাজাইছে। তা আমি পরে দেরি হয়ে গেছিলো, তো অনেক দেরি করে বিয়েতে বসাইছে। আমি খাইতেই চলে গেছিলাম, আর এদিকে দেখো বিয়েতে বসায় দিছিল। তো এখন 11টা বাজে, আমরা খাওয়ার জন্য এখানে চলে আসছি। তো আমাদের এত দেরি হয়ে গেছে, তো চাট আর হচ্ছে তোমার ফুচকা বানাইছিল, সব শেষ হয়ে গেছে। এত স্বাদ হয়েছে না, সব শেষ হয়ে গেছে। তো কফিটা বানাচ্ছিল, এটা কফিটা ওই যে আমাকে রীতা এনে দিল। তো রীতা আর আমি খাবো, মেয়ে খাবে না। তো এই যে আমরা কফি খাইয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো আরেকটা ওই যে বোন আসছে, ওর সাথেও গল্প করতেছি। তো ভাবলাম একটু ওকেও শেয়ার করি, ও কি সুন্দর করে সাজছে, বেশ ভালো লাগতেছে দেখতে। আর এটা আমার মেয়ে, এই যে ওকে শাড়ি পরাই দিছে। তো দুই সাইডে কিন্তু খাওয়ার জায়গা করছে, তাও দেখো জায়গা নাই খাওয়ার। আমরা খাওয়ার জন্য বসে গেছি। এই যে টেবিল এখন পরিষ্কার হয়ে গেছে, আমাদের এখন পাতা দিবে, তারপর আমরা বসবো। খেলাখেলি করে সবাই বসে। তো টেবিলের মধ্যে ওই যে প্লাস্টিকটা পাতবে, পাতলে মনে করো এঁঠোটা সুদ্ধা একবারে উঠায় নিয়ে গেলে সুবিধা হবে ওদের, তা নোংরা হবে না। তো এটা পাইতে দিচ্ছে সব টেবিলে। আর আমরা পেশে বসে, আর ওই পেশে কিন্তু অর্ধেক লোক ওদিকে খাচ্ছে। আর এদিকে অর্ধেক খাওয়া হইলে আবার ওদিকে শেষ মানে শুরু হয়, আর এদিকে শেষ হইলে ওদিকে শুরু হয়, এরকম করে। তো প্রথমে স্যালাড দিয়ে গেল, তারপর ভাত ডাল আর বেগুনি দিয়ে গেল। তো ওগুলা দিয়ে এখন খেয়ে নিব। তো আমরা চারজনে এই টেবিলে বসছি। এই যে ওদিকে রীতা, ওর মেয়ে দিয়া বুড়ি, আর এদিকে আমি আর আমার মেয়ে। তো চলো ডাল দিয়ে খাওয়া যাক। ডালটা খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে, মানে ডাল বলতে না, সব রান্নাগুলাই খুব টেস্ট হয়েছে। তো আমি তো মাংস খাই নাই, কিন্তু মাংসটা খুব টেস্ট হয়েছে। পরে তখন আমার বর এসে খেয়েছিল, তো ওটা আমি তোমাদেরকে শেয়ার করতেই ভুলে গেছি। মানে এত রাত হয়ে গেছিলো, ওই জন্য তোমাদেরকে দেখাইতেই পারি নাই। তারপরে দেখো ওই যে লাস্টে ওদিকে মিষ্টি চাটনি, তারপরে তোমার দই, এগুলো দিয়ে গেল তোমাদেরকে। এইটা তো ফ্রাইড রাইসও ছিল, ওই যে ফ্রাইড রাইস দিয়ে আমি চাটনি দিয়ে খাচ্ছি আস্তে আস্তে। তো অল্প অল্প করে চাটনি দিয়েও খাই, ফ্রাইড রাইস দিয়েও খাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখি এখানে বিয়েতে বসে গেছে। তারপরে এই যে তোমাদেরকে অল্পটা দেখাই দিলাম আর কি। তো বিয়ে প্রায় হয়েই গেছে। তো এমনি আজকে রাতে তো বেশি বিয়ে হবে না, অল্পই করেই হবে। তো কালকে যে বাসি বিয়েটা হবে, ওইটাই অনেকক্ষণ টাইম লাগবে। এই যে মেয়ের মা আর কি আশীর্বাদ করতেছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। কালকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসতেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।